মানে বিয়ে করাইতে হইব। বাড়ির ছেলে পাগল হয়ে ভাঙচুর শুরু করছে বিয়ের তাগিদে। এই শীতে বিয়ে না করাইলে সে নাকি আরো কিছু করতে পারে, এরকমই আশঙ্কাজনক ঘটনা হয়ে দাঁড়িয়েছে এই বাড়িতে। দর্শক, বিস্তারিত জানতে চাইবো ছেলের মার কাছ থেকে। আন্টি, আন্টি, তো যে অবস্থা দেখতেছি আপনার ছেলে ভাঙচুর শুরু করছে, আরো নাকি আশঙ্কাজনক কিছু কাজ করবে এরকমও আমরা সারা পাইলাম। তো আসলে মূলত ঘটনাটা কি? মূলত ঘটনা হলো ছেলেটা পাগলামি করতেছে বিয়ে করার জন্য, বলতেছে এই শীতে তারে বিয়ে করাই দিতে হইব। এখন আপনিই কন, আমার ঘরে যুবতী মেয়ে আছে, মেয়ের বিয়ে না দিয়া ছেলের আগে কেমনে বিয়ে করাই? নিয়ম হইতেছে আগে মেয়ে বিয়ে দিতে হয়, তারপর ছেলে বিয়ে করাইতে হয়। আমি যদি আগে ভাইয়ের বিয়ে দিই আর বোনের বিয়ে না দিই, তখন মানুষ আমার খারাপ কইব না? এই জন্য কছি তুই ধৈর্য ধর, আগে তোর বোনটারে বিয়ে দেয়া লই। না, সে কোনো কথা মানবে না, তার এই শীতেই বউ লাগবে। আমার বউ লাগবে আম্মা। তো বুঝতে পারতেছি আসলে দর্শক, আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে ছেলের যে অবস্থা বা কন্ডিশন, যে এই মাসে বা এই শীতে বিয়ে না করাইলে সে ভাঙচুর শুরু করছে, ভবিষ্যতে আরো কিছু খারাপ করতে পারবে এরকম। তো আসলে আপনারা কমেন্টে জানাবেন যে এর পরিস্থিতিটা যে অবস্থা, আপনার পরিবারও কি এরকম ঘটনা ঘটতেছে কিনা। তো আসলে আপনি যে এভাবে ভাঙচুর শুরু করছেন, হ্যাঁ, এটা তো আপনারই ক্ষতি হচ্ছে। একটু ধৈর্য ধরেন, ধৈর্য সহকারে যদি আপনি বিয়েটা করেন তাহলে সম্ভবত আপনার ভালো হবে। ভাই খালি জিনিসের গতিটা দেখলেন, শুধু জিনিসের গতিটা দেখলেন, আমার গতিটা যাইতে সেটা দেখলেন না। আমি নষ্ট হয়ে যাবো রে ভাই, আমার বিয়া করাইতে কোন আপনি একটু বুঝান, আপনি বুঝান। বিয়ার বয়স হয়েছে ভাই, শীত রাত্রে এমন শীত লাগে ভাই, কি কইতাম। শীত মানে না ভাই, আমার বউ লাগবো। তো আসলে আন্টি যে কথা বলতেছে তাতে বোঝা যাচ্ছে যে আপনার এই শীতে বিয়ে করানো উচিত। চাইলে তো বিয়ে করাইতেই পারি। আমার তো চিন্তা অন্যরকম। আমার তো মেয়েটারে বিয়ে দিতে হইব, মেয়েটা বেচা লাগবো না? ওরা যদি আগে বিয়ে করাই তাহলে আমার মেয়েটা বেচতে কষ্ট হইব। তো ও বুঝে না কেরে, ও কেরে বুঝে না যে এই শীতে ওরে বিয়ে দিলে আমি মেয়েটা বিয়ে দিতে দেরি হয়ে যাবে, মেয়ের বিয়ের কথা চলতেছে। তা মেয়েটা বিয়ে দেয় এরপর ওরা বিয়ে করামো। পরে পরে বিয়ে দিও, আমার নগদে বউ লাগবে। আজকের মধ্যে করে তাহলে আমি বেশি খুশি। কেন তুই তো ধৈর্য ধরতে পারস না? আরে ধৈর্য কি ধরবো আম্মা? ভাই আমার বউ লাগবো, আমার আম্মারে বুঝা এখন, আপনি বুঝা এখন, আমার আম্মা বুঝবো, আমার বউ লাগবো। আচ্ছা কাকি, আপনার যতটুকু শুনতে পাইলাম যে আপনার ছেলে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে, আর এই কারণে কিন্তু এই যে বাড়িতে ভাঙচুর শুরু হয়ে গেছে। আপনারা বিয়েটা করায় দেন। আমি বলছিলাম কি, এই যে মেয়েটার বিয়ের কথাবার্তা চলতেছে, মোটামুটি পাকাই বিয়েটা দিয়ে দিব মেয়েটারে, যে ওরে বিয়ে দিয়া তোরে বিয়ে করামো। এই কথাটা পোলাটা শুনতেছেই না। তাইলে তুই যদি তোরে যদি আগে বিয়ে করাই, তাহলে তো মেয়ের বিয়াতে ভেটু পড়ে যাইব গা, আর বিয়েটা হয়তো নাও হইতে পারে। এটাই হয় এখানে। তাহলে ওর বিয়েটা আগে দিয়ে ওর বিয়েটা দিতাম। এই জন্য বলছি তুই ধৈর্য ধর। হে ধৈর্য ধরতে রাজি না, সে কোনো কথাই শুনতেছে না। আমার আজকের মধ্যে লাগবো। এত ধৈর্য চলবো কেমনে? একটু তো বোঝা দরকার। আমার কষ্ট তুমি বুঝবা না। আচ্ছা ভাই, কেন বুঝুম না তোর কথা? এই যে আপনার মা বললো যে আপনার ঘরে একটা উপযুক্ত বোন আছে, তো তারে বিয়েটা দিয়ে আপনি বিয়েটা করতেন। ভাই আমার বউ লাগবো, আমার মাথা ঠিক নাই। আমার বোনের পরে বিয়া দিলে হইব, আমি নিজে নিজে জামাই দিকে বিয়া দিব, সমস্যা নাই। কিন্তু আজকের মধ্যে আমার বউ লাগবো, অথবা কাল 2 দিনের ভিতরে আমার বিয়া করাইবা। আমি বুঝতে পারছি। তো দর্শক, আমরা যতটুকু বুঝতে পারছি যে কিছু কিছু ফ্যামিলিতে এরকম উন্মাদ কিছু সন্তান থাকে যারা কিনা যে কোনো কিছুর বাইনা ধরে এমনভাবে ধরে বসে যে তাকে সেটা পূর্ণ করে দিতে হবে। আর ঠিক এরকমই কিন্তু এই লোকটা বিয়ের জন্য পাগল হয়ে গেছে। ঘরে একটা বোন আছে, তাকে বিয়ে দেওয়ার অপেক্ষা করতেছে না, সে নিজে বিয়ে করার জন্য পাগল হয়ে বাড়িতে ভাঙচুর শুরু করছে। তো দর্শক, আমরা এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো, প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু এরকম অবশ কিছু মানুষ থাকে যারা কিনা এরকমভাবে সংসারের অনেক কিছু নষ্ট করে ফেলে কিছু কিছু বাইনা ধরে। তো এইসব বাইনা থেকে আমরা বিরত থাকব, বোঝার চেষ্টা করব যে আসলে কোন সময় কি করলে কতটুকু ভালো হব। দর্শক, যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।